অলওয়েজ সে লেস দেন নেসেসারি। সবসময় দরকারের থেকে কম কথা বলো। বেশি কথা বলার মানে তুমি নিজের পায়ে কোথাও না কোথাও নিজেই কুড়াল মারছো। ভাবো তুমি একটা জব ইন্টারভিউতে আছো, আর আপনাকে ওইখানে সিম্পল একটা প্রশ্ন করা হয় যে আপনি নিজের ব্যাপারে কিছু বলুন, আর আপনি সবাইকে ইমপ্রেস করার চক্করে গিয়ে 10 মিনিট পর্যন্ত বলতেই থাকলেন। শুরুতে তো ইন্টারভিউরও অনেক ইন্টারেস্টেড পাবে, কিন্তু পরে ও বোর হয়ে যাবে। আসলে হয় কি, যে যখনই আপনি অনেক বেশি বলেন, তো একটা পয়েন্টের পরে আপনি নিজের উইক পয়েন্টও প্রকাশ করা শুরু করে দেন। যেটা আপনাকে বলাও হয়নি, জিজ্ঞাসা করা হয়নি, আপনি ওটাও বলে দেন। আর এরকম সময়ের পরে ইন্টারভিউ কল আসে যে আমরা অন্য কাউকে সিলেক্ট করে নিয়েছি, আপনাকে আর আসতে হবে না। এই জন্য স্যার রতন টাটা সবসময় মেপে শব্দও ব্যবহার করতেন। আপনার মনে আছে যখন ন্যানো গাড়ি লঞ্চ হয়েছিল, তখন সবাই ওনাকে জিজ্ঞেস করছিল যে এই গাড়ি কিভাবে প্রফিটেবল হবে, এত কম প্রাইসে আপনি কিভাবে গাড়ি বেচবেন। তখন ওনার না একটাই জবাব ছিল, যে একটা মিডল ক্লাস ফ্যামিলি আগে টু হুইলার চালাচ্ছিল, এখন নিজের গাড়ি অ্যাফোর্ড করতে পারছে। বাকি এর থেকে প্রফিট কিভাবে বেরোবে, কোম্পানি কিভাবে চলবে, এই সব কিছু উনি মার্কেটের উপরেই ছেড়ে দেন। উনি ওখানে বেশি বলেননি, শুধু সঠিক জায়গায় সঠিক শব্দের ব্যবহার করেন। তো এই লটাকে সবসময় মনে রাখবেন, যে আপনি যদি ভাবনা চিন্তা না করে যে কিছু বলেন, তাহলে লোক আপনাকে কম সিরিয়াসলি নেওয়া শুরু করে দেবে। ইভেন এই জিনিসটা নেগোসিয়েশনসে অনেক বেশি কাজ করে। আপনি যত কথা বলবেন, ততটাই পাওয়ার আপনাকে আপনার হাতে আসতে লাগবে। আর এজন্যই তো এই স্মার্ট লোকেরা বেশি কথা বলার জায়গায় অন্যের কথা শুনতে বেশি আগ্রহী হয়। একটা পারফেক্ট টাইমিং খুঁজে একটা পারফেক্ট ইম্প্যাক্টফুল লাইন ডেলিভার করে। এটাই হলো ল নাম্বার 4। আরো ইম্পর্টেন্ট লগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন অন রাখুন।